একজন ছেলের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার ক্যারিয়ার। কিন্তু আপনার কি কখনো মনে হচ্ছে আপনি যেই ক্যারিয়ারে আছেন সেইটা আপনার জন্য না? বা কখনো কি এমনটা মনে হয়েছে যে আপনি ভুল ক্যারিয়ার চুজ করে ফেলেছেন, এই কাজটা করতে আপনার ভালো লাগছে না, আপনাকে অন্য কিছু করা উচিত ছিল বা আপনার ট্যালেন্টটা অন্য জায়গায়? এমনটা ফিল কখনো হয়েছে বা মনে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কিভাবে ভুল লক্ষ্য নির্ধারণ করে ফেলি। 2 নাম্বার, ভুল সিদ্ধান্ত নিয়েছি এটা জানার পরেও কেন আমরা নতুন করে শুরু করতে পারি না বা সেই সাহস আমাদের আর থাকে না। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা একটি সঠিক ক্যারিয়ার নির্বাচন করতে পারবো বা নিজেকে একদম জিরো থেকে আবার রিস্টার্ট করে নতুন করে গড়ে তুলতে পারবো। প্রথমে আসি, ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে আমরা কোন জায়গায় ভুল করি। আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিই সেটা আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সিদ্ধান্তটা নিই। যেমন আমাদের বাবা মা, আশেপাশের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এক্সেট্রা এক্সেট্রা। এগুলোর মধ্যে আমাদের সমাজের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে, স্কুলে কলেজে বাবা মার কাছ থেকে আমরা যা শিখি, যা দেখি, সেটাই আমরা বুঝি। আর যেটা আমরা বুঝি সেটাকে আমরা লক্ষ্য নির্ধারণ মনে করি। এখন আমাদের বাবা মারা সবসময় চাই যেন আমরা একটা চাকরি করি, যে কোনো চাকরি হতে পারে, কারণ তাদের নিয়মে বা তাদের মতে চাকরি হচ্ছে সবচেয়ে সেফ জোন আর নিরাপদ একটি উপায়। আপনি একবার চাকরি পেয়ে গেলে আপনার লাইফ সেটেল, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। এটা হচ্ছে আপনার বাবা মার একটি চিন্তাধারা। এমনই আপনার আশেপাশের মানুষজন, সমাজের মানুষ, আপনার স্কুল টিচারও আপনাকে এই শিক্ষাটা দিবে যে আপনাকে একটা চাকরি করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা করে ভালো রেজাল্ট করে তারপরে আপনি চাকরি করতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে সবাই চাকরি করার জন্য জন্মগ্রহণ করে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা আলাদা আলাদা ট্যালেন্ট বা প্রতিভা দিয়ে পাঠিয়েছেন। এখন আমাদের মধ্যে যারা এই প্রতিভাটাকে বুঝতে পারি বা যারা একটু স্বাধীন চিন্তাকামী মানুষ, তারা সবসময় চাকরির বাইরে গিয়ে চিন্তা করতে পছন্দ করি। কিন্তু এই স্বাধীনকামী মানুষরা বা স্বাধীন মনের মানুষরা যখন বাবা মার কথা শুনে, ফ্যামিলি অথবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক, বন্ধুবান্ধবের কথা শুনে চাকরি ক্যারিয়ারটাকে চুজ করি এবং চাকরি করতে শুরু করি, তখন চাকরি করতে গিয়ে কেমন জানি আমাদের একটা বিরক্ত ফিল হয়। আমরা মনে করি যে এইটা আমার জন্য না। আমাদের প্রত্যেকটা দিন একটা জেলখানা মনে হয় বা প্রত্যেকটা দিন একটা কষ্টের দিন মনে হয়। প্রতিটা দিন আপনি মনে মনে তসবিহ করেন যে এখান থেকে বের হতে পারলে হয়তো আপনি জীবনে অনেক হ্যাপি হতেন। আপনি চিন্তা করেন যে এই জায়গায় আপনার ট্যালেন্ট রয়েছে, আপনাকে আপনার ট্যালেন্টের উপর কাজ করা উচিত। আর ঠিক এইভাবেই আপনার জীবনটা ফেঁসে যায় বা আপনি ভুল সিদ্ধান্ত নেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি বুঝেই ফেললেন যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যেই ক্যারিয়ারে আছেন সেই ক্যারিয়ারটা আপনার জন্য না, কিন্তু তারপরেও কেন আপনি সেখান থেকে আর বের হতে পারেন না বা সেই মানসিকতা থাকে না। আসুন বিষয়টা জানি। আপনি যখন কোনো একটা চাকরি করতে শুরু করেন তখন আমাদের ফ্যামিলির প্রথম টার্গেট থাকে আমাদেরকে বিয়ে দেওয়ার। আমাদের নিজস্ব টার্গেট থাকে চাকরি করতে শুরু করে দিয়েছি, এখন একটা বিয়ে করতে হবে। সো আপনি চাকরি পেলেন, চাকরি করছেন, চাকরি করতে করতে যখন বিয়ে করে ফেললেন তখন আপনার উপর একটা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি চলে আসে। আপনি চাকরি করছেন, আপনার বউ আছে, কিছুদিন পর হয়তো বা আপনার একটা সন্তানও হতে পারে। ধরুন আপনার একটি সন্তান হয়ে গেল, তারপর আপনার উপর অনেক রেসপন্সিবিলিটি। আপনি চাকরি করছেন, আপনার সংসার সামলাচ্ছেন, কিন্তু সংসার সামলানোর পাশাপাশি আপনার এক্সট্রা কিছু দায়িত্ব রয়েছে। যেমন আপনার ছোট বোন আপনার দিকে মুখ চেয়ে বসে আছে যে আপনি ঈদে তাকে একটা ভালো জামা কিনে দিবেন, পরীক্ষার কোচিংয়ের টাকাটা আপনি দিবেন, সে ট্যুরে ঘুরতে যাবে সেই টাকাটা আপনি দিবেন। আপনার ছোট ভাই আপনার দিকে মুখ তাকিয়ে আছে, আপনি তার জন্য হেল্প করবেন, তার পড়াশোনাতে হেল্প করবেন। এই সকল দায়িত্ব পালন করতে গিয়ে আপনি এমন একটা ট্র্যাপে ফেসে যাচ্ছেন, যেই ট্র্যাপে গিয়ে আপনার মনে হচ্ছে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বুঝতে পারছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বের হতে পারছেন না। কেন? কারণ আপনার উপর তো অনেক বড় একটা দায়িত্ব এবং আপনি অনেক সময় পার করে ফেলেছেন জীবনের। এখন এই কাজ থেকে বের হয়ে নতুন করে শুরু করাটা আপনার জন্য টাফ, কারণ আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনার উপর একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে, যে রেসপন্সিবিলিটি আপনাকে এই ট্র্যাপ থেকে বের হতে বাধা দেয় বা বের হতে সেই সাহসিকতা যোগায় না। এই জন্য আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার পরেও আপনি সেই ট্র্যাপের মধ্যে ফেসে থাকছেন। নতুন করে উদ্যোগ নিয়ে নিজের ট্যালেন্টের উপর কাজ করার মানসিকতা আপনি হারিয়ে ফেলছেন। যদিও পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষই এই কাজটা করতে পেরেছে, যে পুরাতন ট্র্যাপ থেকে বের হয়ে এসে
সে নিজেকে নতুন করে আবিষ্কার করেছে। আমরা অনেক মানুষ দেখেছি চাকরি ছেড়ে দিয়ে কর্পোরেট অফিসার হয়েছে বা বড় একটা কোম্পানি প্রতিষ্ঠান করেছে, এমন অনেক গল্প শুনেছি। বাট সেই গল্পগুলো তো হাতে গোনা কয়েকটা। সবার ক্ষেত্রে কি সেটা হয় না। সবাই সে সুযোগ সুবিধা পায় না। সো এভাবেই আপনি জেনে শুনেও যেই জীবনটা উপভোগ করতে চান না, সেই জীবনটার মধ্যে আপনাকে থাকতে হচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ প্রশ্ন নিয়ে, আমরা কিভাবে শুরুতে একটি ভালো ক্যারিয়ার চুজ করতে পারবো। ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা অনেক ইম্পর্ট্যান্ট, আর সেটা হচ্ছে আপনি কি জানেন বা কি পারেন, আপনার ট্যালেন্টটা কোথায় আছে। সেকেন্ড, আপনি কোনটা ভালোবাসেন। থার্ড, আপনি এখানে কতটুকু এফোর্ট বা শক্তি দিতে পারবেন। আপনি কাজ করে কি এখানে ক্লান্ত হচ্ছেন নাকি আপনার ভালো লাগছে। যদি উত্তর আসে হ্যাঁ, এটার উপরে আপনার ট্যালেন্ট আছে, আপনি এই জিনিসটা পারেন, এই জিনিসটা খুব ভালো বোঝেন এবং অমুক কাজটা করতে গিয়ে আপনি ক্লান্ত হন না, আপনার মনে হয় না যে কাজটা ছেড়ে চলে যায়, করতেই থাকেন, ঠিক এমন একটি কাজকে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন। সেটা যে কোনো কিছু হতে পারে। আপনাকে চাকরি করতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে না। আপনি নায়ক হতে পারেন, আপনি গায়ক হতে পারেন, আপনি একজন আর্টিস্ট হতে পারেন, আপনি একজন শিল্পী হতে পারেন, আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন, আপনি একজন ডিজাইনার হতে পারেন, একজন এডিটর হতে পারেন, এমনকি একজন ইউটিউবারও হতে পারেন, যদি আপনি খুব ভালোভাবে এক্সপ্লেন করতে জানেন বা খুব ভালোভাবে স্টোরি টেলিং করতে জানেন। সো ক্যারিয়ার চুজের ক্ষেত্রে যখন নিজের মনের কথা শুনবেন, নিজের মেধার কথা শুনবেন, সেদিন আপনি জিতে যাবেন। সেদিন আপনাকে কেউ হারাতে পারবে না। সেদিন আপনাকে হাজার কষ্ট দিয়েও, সারাদিন পরিশ্রম করিয়েও আপনার মনকে দুর্বল করতে পারবে না, আপনার মানসিকতা ভাঙতে পারবে না, কারণ আপনি সেই কাজটা পছন্দ করেন। কিন্তু অপছন্দনীয় কাজ যদি অনেক বড় এবং উচ্চ পদের হয়, আপনি সেটাতেও সুখ শান্তি খুঁজে পাবেন না। সো এই তিনটি প্রশ্ন আবারও নিজেকে করবেন যে আপনি কিভাবে ভুল ক্যারিয়ার চুজ করছেন, আপনি কিভাবে এই সামাজিক একটা ট্র্যাপে ফেঁসে যাচ্ছেন এবং কিভাবে আপনাকে এই ট্র্যাপ থেকে বের হয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে উদ্যোগ নিতে হবে, রিস্ক একটা নিতে হবে। লাইফে স্বাধীনতা মানে হচ্ছে রিস্ক নেওয়া। পাখি উড়তে চাইলে তাকে বাসা থেকে বের হয়ে উঠতে হবে, কিন্তু বাইরে উঠতে গিয়ে একটাই মাত্র ভয় যে কোন শিকারীর বন্দুকে সে মারা যাবে। কারণ শিকারী সবসময় বন্দুক নিয়ে উত পেতে থাকে যে পাখি বের হলেই তাকে মারব। এখন পাখি যদি এটা মনে করে যে না, বাইরের শিকারী বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বের হব না, তাহলে পাখি কখনো উড়ার যে ফিলিংস, যে মজা, যে আনন্দ, এটা পাবে না। ঠিক একই রকমভাবে আপনি যদি একটা স্বাধীন সুন্দর জীবন চান, তাহলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন।